আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো প্রথমেই বলি সবাইকে, আগে পুরো কথাগুলি শুনবেন, তারপরে আপনারা আমাকে গালি দিবেন না কিছু বলবেন, সেটা পরে কথার পরেই আপনারা সিদ্ধান্ত নেবেন। আসলে আমি আজকে একটা ভিডিও দেখলাম, ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে পুরো আশেপাশে অনেক মানুষ, মানে বলতে গেলে জনসাধারণের মাঝখানে একটা লোকের নির্মমভাবে পাথর দিয়ে একটা লোকের তো মারা সত্ত্বেও যখন জানতে পারছে যে লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরেও তার উপরে উঠা জানোয়ারের দলেরা নাচতেছে। তো যাকে মারছে সে কোন দলের সেটা জানি না, তবে আরেক পোস্টে দেখলাম যে সে নাকি যুবলীগের ছিল। আবার যারা ঘটনাটা ঘটাইছে, যারা পাথর দিয়ে এই লোকটাকে মারছে, সেও কোন দলের সেটা জানি না, তবে তার ব্যাপারেও ফেসবুকে পোস্টে দেখলাম যে সে নাকি যুব দলের। তবে যে দলেরই হোক, যুবদল হোক, যুবলীগ হোক, আমার আপনার আমাদের সকলের কারো তো হক নাই যে একজনকে এইভাবে মেরে ফেলা। কারণ যাকে মারছেন সেও আপনার মতো আমার মতো একজন মানুষ, যে মারছে সেও তো আমার আপনার মতন একজন মানুষই। আবার আপনারাই বলতেছেন স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। কিসের স্বাধীন বাংলাদেশ? স্বাধীন বাংলাদেশের কি এই নমুনা যে কে কাকে মারতে পারবেন এটার প্রতিযোগিতা করবেন? যারা ঘটাইছে তাদের কথা বাদই দিলাম, আশেপাশে যে জনগণগুলি তামাশা দেখতেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারা যদি অন্তত 10-12 জন বা 20 জন লোকে যদি একসাথে আওয়াজ দিতেন, অন্তত চেষ্টা করতেন এই ঘটনাটা ফিরানোর, বা যারা এই ঘটনা ঘটাইতেছে তাদেরকে ফিরানোর, তাহলে আজকে সে হয়তো বেঁচে থাকতো। তো আমরা তো সবাই সবার জায়গা থেকে অনেক বড় বড় কথা বলি, উপদেশমূলক কথা বলি, একজন আরেকজনকে অনেক বড় বড় জ্ঞান দিই। হ্যাঁ, অথচ আমরা নিজেদের যার যার অবস্থান থেকে ঠিক নেই, কিন্তু আমরা আরেকজনের ক্ষেত্রে বাড়লাম বা নেতিবাচক কথা বলতে আমরা খুব এক্সপার্ট। আরে ভাই, আমরা সকলে আমরাই তো ভালো না। যারা বলতেছেন যে এটা আওয়ামী লীগের কাজ, আরেকজন বলতেছেন যে এটা বিএনপির কাজ, যে দলেরই হোক, আওয়ামী লীগ বিএনপি, তাদের যে জনগণ, তারা তো আর আসমান থেকে বৃষ্টির মতন পড়ে নাই। তারা আমার মতন আপনার মতন, আমরা যেইভাবেই জন্ম নিচ্ছি, আমরা রক্তে গড়া মানুষ, তারাও রক্তে গড়া মানুষ, এই বাংলাদেশেরই জনগণ। আমরা সকলেই তো ভালো না। এখন আবার দেখেন, কিছুক্ষণ আগে আরেকটা পোস্ট দেখলাম যে অন্তত 1000 বা 500 লোকের একটা মিছিল বেরিয়েছে যে ঘটনাটা ঘটছে তার বিরুদ্ধে। আরে ভাই, তখনই যদি 20 জন লোকে একটা আওয়াজ দিতেন বা বাঁচানোর একটা চেষ্টা করতেন, তাহলে আজকে এই ঘটনাটা তার সাথে ঘটে না। আশেপাশে তো অনেক লোক ছিল, কি তারা সবাই কি প্রতিবন্ধী? তাদের সকলের ব্রেনেই কি অচল হয়ে পড়ছে? আরে আপনাদেরকে তো লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। আর কবে আপনারা নিজেরে শুধরাইবেন? আপনি অন্যান্য দেশে যান, অন্যান্য দেশে ফলো করেন। যেমন আমি সৌদি আরবে আছি, সৌদি আরবে একটা লোক অসুস্থ হলে বা অ্যাক্সিডেন্ট হইলে তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, বাকিটা আল্লাহর হাতে। একটা লোকের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আর আমরা কোন দেশে বসবাস করি যে একটা লোকের মারার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি? ধিক্কার জানাই আপনাদের উপরে, শরম হওয়া উচিত আমাদের। আর কবে আপনারা শুধরাইবেন জানি না। এই আপনাদের রেশারেশির কারণে
অনেক বাপ মার কোল হারা হয়, অনেক বাপ মায়ের সন্তান হারায় আপনাদের এই রেষারেষির কারণে। একটা মানুষকে মেরে ফেলাই কি সমাধান? একটা মানুষের নির্মমভাবে মেরে ফেললেন, এদিকে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে গেল? আপনি এটাও মনে রাখবেন যে আপনি তারে মাইরে আপনি কিন্তু বেঁচে যান নাই, তারে মারার পরে কিন্তু আপনার জন্য আরেকটা সমস্যা রেডি হয়ে আছে। কি বলবো আপনাদের, সকলে তো সবাই সকলের জায়গা থেকে নেতিবাচক কথা বলেন, আসলে আমরা নিজেরাই তো ঠিক না, বলার কোনো ভাষা নাই। আসলে আমরা প্রবাসী তো, এই ভিডিওটা দেখে নিজেরে আর ঠিক রাখতে পারলাম না যে আমরা কোন দেশে বসবাস করি, আমরা কোন দেশের নাগরিক। ধিক্কার জানাই আপনাদের উপরে, ধিক্কার। বড় বড় কথা বলেন আপনারা, ধিক্কার জানাই আপনাদের উপরে, শরম হওয়া উচিত। ছি।